তারপর আমার বন্ধুগুলো এক এক করে হারিয়ে গেল। স্কুল কলেজের শেষ দিকেও প্রচুর প্ল্যান করেছিলাম আমরা। প্রতি মাসে দেখা হবে, প্রতিদিন কথা হবে, প্রতি ঈদে বেরোনো হবে একসাথে। মেসেঞ্জারে একটি গ্রুপও খোলা হয়েছিল, যেখানে আর আজ কেউ মেসেজ দেয় না। যদিও দুই একজন মেসেজ দেয়, সেই মেসেজের রিপ্লাই কেউই দেয় না। কিন্তু একটা সময় এই গ্রুপে প্রচুর মেসেজ আসতো। ক্লাসে ঢুকে সোজা পিছনের বেঞ্চের দিকে তাকালে কয়েকটা মুখ আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো যেন আমি আজ ক্লাসে না আসলে ওদের আজকের এই দিনটা অসম্পূর্ণই থেকে যেত। এই 3-4টা মাথা কখনোই আলাদা হতো না। একসাথে ঘুরতাম, একসাথে বসতাম, একসাথেই সারাদিন থাকতাম। স্কুল বা কলেজে যাওয়াটাই ছিল শুধুমাত্র ওদের জন্যই। 1000 ঘন্টা কথা বলার পরও কত কথা বাকি রয়ে যেত, কিন্তু আজ আর আমাদের কথা হয় না। সময়ের সাথে সাথে আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম। ওই মেসেঞ্জার গ্রুপটার মতোই কোথায় যেন হারিয়ে গেল আমার ফ্রেন্ডস ফরএভারগুলো। কিন্তু আজও পুরনো ছবির ভিড়ে, হাজারো স্মৃতির ভিড়ে মনে পড়ে যায় ওদের মুখগুলো। মনে পড়ে যায় যে হয়তো ওরা হারিয়ে গেছে এখন, কিন্তু ওদের ঘিরেই জীবন চলতো আগে। কিছু বন্ধু ছিল প্রাণের থেকেও প্রিয়, আবছা হলো ব্যস্ত জীবন ভাগে। আর তাই এখন আমাদের কখনোই কথা হয় না, তাই না? গল্প বল বন্ধু, চল বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে। গল্পেরা ওই ঘাসে তোর গাছ লাগান, পরিবেশ বাঁচান।